হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? তো তোমাদের সামনে আজ কী রেসিপি এনেছি সেটা একটু দেখো। এটা হচ্ছে সরষে বাটা দিয়ে বাটা মাছের ঝোল। তো তার জন্য আমি বাটা মাছগুলোকে একটু কড়া কড়া করে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পর আমি বাটা মাছগুলোকে এর মধ্যে তুলে নিলাম। তো তারপর আমি এই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিলাম এবং লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো আলুগুলোকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিলাম। তো তারপরে এর মধ্যে আমি অল্প করে পেঁয়াজ কুচনো দিয়ে দেবো। তো পেঁয়াজ কুচনোটা দেওয়ার পরে আমি এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। তো তারপরে স্বাদ মতন এর মধ্যে আমি নুন দিয়ে দেব। নুনটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে আমি এবার এর মধ্যে একটা গোটা টমেটো দিয়ে দেবো। টমেটোটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তো এরপরে দেখো আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো ও একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। তো এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো ততক্ষণ বলি, তো তোমাদের কার কার বাটা মাছ খেতে খুব ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও। এরপর আমি এর মধ্যে সর্ষে বাটা ও আদা বাটা দিয়ে দিলাম। তো এটাকে দিয়ে আমি বেশিক্ষণ কষাবো না, কারণ এটা তেতো হয়ে যাবে। তো অল্প করে জল দিয়ে এবার কষাবো। তো এটাকে কষানো হয়ে গেছে। তো দেখো এবার একটু এটাকে ঝোল বানানোর জন্য আমি একটু বেশি করে জল দিয়ে দেবো। তো জলটা দিয়ে আমি এবার এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। তো দেখো এটা ভালো করে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এরপর আমি বাটা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো মাছগুলো দেওয়ার পর এটাকে ভালো করে ফুটিয়ে নেব, তারপর নামিয়ে নেব। তো দারুণ টেস্ট হয়েছিল, তোমরা ট্রাই করে